প্রিয় বন্ধুরা, আজকে যে প্রোডাক্টটা আপনাদের সামনে নিয়ে আসছি এটা হচ্ছে 3 ফেজ মোটর ওয়াইন্ডিং বা যে কোনো ওয়াইন্ডিং কাজ, ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি, মোটর মিল, কারখানা, যে কোনো জায়গায় এই উইন্ডার শেপটা ইউজ করা যায়। এটা অ্যাডজাস্টেবল আমি আপনাদেরকে দেখাবো। এটা আমি ফিটিং করে ছবি তুললাম, যে কারণে এখন পর্যন্ত এভাবে আছে। তো এটা সব কিছু ফিটিং আনফিটিং করা যায়, খুব ইজিভাবে করা যায়। এটা আমি আলাদা করে নিলাম, তারপরে এটা আলাদা করে নিলাম, এটাও আলাদা করে নিলাম। এই হচ্ছে প্রোডাক্টটা। এগুলোর সাথে অ্যাসেম্বলি ফিটিং সব কিছু সাথে দেওয়া থাকবে, এরকম বার দেওয়া থাকবে। আপনারা নিজেদের মতো করে এটা সেটিং করে নিতে পারবেন। এটা হচ্ছে 1 2 3 4 5 ঘাটের ববিন ফর্মা সেট, যেটা আপনারা মোটামুটি বেশ ভালো মজবুত, এগুলা যে কোনো ধরনের ওয়াইন্ডিং করতে পারবেন। এর সাথে যে বারটা দেওয়া আছে এটা এক ধরনের স্কেলের মতো। এখানে দেখেন সেন্টার থেকে শুরু করে এখানে সেন্টার দেওয়া আছে 0 থেকে 2 4 6 8 9 10 এভাবে এটার একটা মেজারমেন্ট দেওয়া আছে। এই পাশেও দেওয়া আছে 22 পর্যন্ত, আবার সেন্টার থেকে এ পাশেও একইভাবে 22 পর্যন্ত মেজার দেওয়া আছে। হয়তো দেখতে পাচ্ছেন আপনারা, 22 পর্যন্ত মেজার দেওয়া আছে। এই পাশে ওই পাশে দুনো পাশে আছে। আপনারা আপনাদের মতো করে এটাকে সেট আপ করতে পারবেন। আর এটার সেট আপটা অত্যন্ত সহজ। এর সাথে এটা নিয়ে নিলে এই চ্যানেলের মধ্যে এটা সুন্দরভাবে বসে যায়। এরপরে এই ওয়াশারটা দিয়ে দিতে হয়, তারপর এখানে একটা ক্লাম দিয়ে দিতে হয়। এই যে আমি এটা লাগাই ফেললাম। এভাবে একইভাবে এখানে এটা গ্রুপ আছে, এই গ্রুপগুলো এর মধ্যে বসে যায় অটোমেটিকলি, যেটা খুব সোজা সেট আপ করতে। যারা কাজ করবেন তারা এটা বুঝতে পারবেন কতটা কাজের জন্য কমফোর্ট। আমি এটাকে সেট করে নিলাম। এখন এটাকে ফুল টাইট করে নিলে এটা হয়ে গেল। আপনাদের যদি প্রয়োজন পড়ে এটা লাগাই নিতে পারেন, যদি প্রয়োজন না পড়ে এটাও অ্যাডজাস্টেবল। ঠিক মিডিলে রেখে আপনারা এটাকে রেখে ওয়াশার দুইটা দিয়ে দিবেন, যেভাবে আমি দিয়ে দিচ্ছি। আর এরপরে এই লকটাকে লক ইন করে দিবেন, ফুল টাইট দিয়ে দিবেন। এরপরে এই লকটাকেও ফুল টাইট দিয়ে দিবেন। এরপরে মোটামুটি টাইট যতটুকু হবার হয়ে গেছে, এখন আর টানলেও খুলবে না। ভালোভাবে টাইট দিতে পারলে এটা খুব শক্তভাবে এঁটে যাবে। তো আপনারা এটা মেজার করবেন কিভাবে, দেখেন এখানে 14তে আমি মেজার করছি। এই পাশে আমার 14তে মেজার করা হয় নাই। এখন আমাকে কি করতে হবে, এগুলোকে লুজ দিতে হবে। এরপরে এখানেও আমাকে 14তে এটা সেট আপ দিতে হবে। তার আগে এইগুলো লুজ দিয়ে নিতে হবে। তো ঠিক একইভাবে আমি এটাকেও 14তে মেজার করে দিলাম, দেখতে পাচ্ছেন হয়তো। তো এইভাবে আপনারা কাজটা সম্পন্ন করতে পারবেন। সেট আপ মেজার শেষ হয়ে গেলে এগুলো ফুল টাইট দিবেন। মেজার না হলে ফুল টাইট দিয়ে লাভ নাই। তো এই ছিল এটা মেজারমেন্টের কাজ। এটা কি ধরনের মেশিনে উত্তমভাবে ব্যবহার করতে পারবেন আমি আপনাদেরকে একটা মেশিন এনে দেখাচ্ছি। এই যে আমার হাতে এখন এই মেশিনটা আসছে, এই দেখেন এই মেশিনটার সাথে আপনারা এটাকে অ্যাটাচ করতে পারবেন। আপনাদেরকে আমি দেখাই, হয়তো দেখতে পাচ্ছেন। এটাকে আমি ঢুকাই নিলাম। এরপরে এটার পুরোটা ইন করে নিলাম। তারপর আমার এটা আস্তে আস্তে ঘোরাই এটাকে। এটা যদিও ধাক্কা দিলে যাবে, তেমন কোনো টাইটের নাই। তারপরে যেটা করবেন, আপনারা আপনাদের নিজস্ব কালেকশন থেকে এখানে একটা নাট পরাইতে পারেন, প্রয়োজন না থাকলে তাও দরকার নেই। এরপরে এটাকে প্যাচ দিয়ে নেবেন। ওয়াইন্ডিং মেশিন যেটা আপনারা সাধারণত কাজ করেন, যারা বেশিরভাগ ক্ষেত্রে মোটরের কয়েল বাদাই টাদাই করেন, তারা এভাবে এটাকে সেট আপ করে নেবেন।
তো আমি পেজ দিয়ে নিতেছি। যদিও ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে, কিছু করার নাই, কারণ আমি এক হাতে এটা ক্যামেরা ধরে আরেক হাতে আমি এটা কাজ করতেছি। মোটামুটি টাইট যতটুকু নেওয়ার নিয়ে নিচ্ছে। এখন আমি এটাকে ঘোরাবো। দেখেন, এটা এই মেশিনটার সম্বন্ধে যারা জানেন তারা জানেন যে এটার একটা পেজ দিলে এই মেশিনটা 10টা পেজ ধরে। আমি যদি এভাবে আপনারা কয়েলগুলো বাঁধাই করতে পারবেন অনায়াসে। যে কোনো সাইজের এটা আপনাদের সুবিধা মতো এটাকে সাইজ করে নিয়ে আপনারা এটা কয়েলগুলো বাঁধাই করতে পারবেন। আশা করি আপনাদের কাছে প্রোডাক্টটা প্রয়োজনীয় হতে পারে। আপনাদেরকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।